হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? কেমন চলছে তোমাদের দিনকাল? কেমন যাচ্ছে? তো কালকে থেকে ওয়েদারটা বেশ মস্ত আছে কিন্তু, তাই না? আমার তো বেশ ভালোই লাগছে। তাও আফটার অল অফিস তো বেরোতেই হবে, কিন্তু ওয়েদারের যা কন্ডিশন, যা হালত, আমার তো মনে হচ্ছে না আজকে যেতে পারবো। কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। স্টিল দেখি যদি ক্যাব বুক করতে পারি তো যাই, উঠি, আস্তে আস্তে ফ্রেশ হই, যোগা করি। ঘুম আর কাটতে চায় না এই ওয়েদারের দিনে। এইরকম একটা মস্ত ওয়েদারে ওঠাটা, এটা মনে হয় জীবনের একটা বড় স্যাক্রিফাইস, তাই না? তোমাদের এরকম লাগে? এখন যাব, ফ্রেশ হব, যোগা করব, করে ব্রেকফাস্ট করব, চা খেয়ে দেন আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। আজকের জন্য লিভ অ্যাপ্লাই করলাম, মেল করতে হলো, কারণ যা ওয়েদারের কন্ডিশন আর আমি ক্যাবের যা প্রাইস দেখছি, আমার এখান থেকে, আমার বাড়ি থেকে আমার অফিস লোকেশনে দেখাচ্ছে 900। সো আমার মনে হয় আজকে না বেরোনোটাই উচিত। আর এমনি যা জল হয়, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে রাত্রির থেকে শুরু হয়েছে। এদিকে আন্টিও রান্না করতে চলে এসছে, দেখো স্টিল এখনও বৃষ্টি। আমার কথা মানে একটা ভালোভাবে হয়ে যাও, কিন্তু কীরকমভাবে যেন হয়েই চলেছে। কিন্তু সকালের দিকে বেশ জোরে হয়েছে, আর কালকে রাত্রির থেকে তো ভালো জোরে হয়েছে। জানি না তোমরা কতটা, আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট ভালো হচ্ছে, বৃষ্টিটা হয়েই যাচ্ছে। এবার ব্রেকফাস্ট করব, আর তো বেরোনো হলো না, ওই যে আমার টিফিন বক্স, তো ব্রেকফাস্ট করে নিই, যাই খেয়ে নিই, আর দেরি করে লাভ নেই। আমি লোক ডাকবো বলেছি, আমি জানি। আমি নিজে সেদিনটা করতে গিয়েই দেখেছি, প্রথম থেকেই আমার এটা এরকম ছিল অবস্থা। এই যে আসো। আচ্ছা না না, তুমি একটা কাজ করো, এই তুমি একটু কাঁকরোলটা পাতলা পাতলা করে গোল গোল করে কেটে রেখে মা বাবা ওদিকে খাচ্ছে, আমিও খেয়ে নিই, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু বাড়িতেই আছি এই জন্য একটু লেট করেই ব্রেকফাস্টটা করলাম। তো হ্যাঁ, ওই জন্যই ঝাঁজ আসছে। হাতিটা ঝিলিয়েও হলো না। সুন্দর। এই বৃষ্টিটা কালকে রাত্রির থেকে শুরু হয়েছে, স্টিল কন্টিনিউ। জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, স্টিল কন্টিনিউ হয়ে যাচ্ছে। কন্টিনিউ মানে আমি আজকে যার জন্য সকালে বেরোবো, অফিস যাব করেও যেতে পারলাম না, জাস্ট ফর দিস রিজন। তো আমার এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলাম, এবার অফিসের কি কাজ আছে নিয়ে বসি, কারণ না আমার ওয়ার্ক ফ্রম হোমের অপশান আছে, ছুটি নিলেও সেই একটা প্রেশার থেকেই যায়। কি বলবো, যাই হোক, বেশি বললে আবার আফটার অল এমপ্লয়ীদেরই তো দোষ না, তো বেশি, যাই হোক, কী বলবো, বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়। লাইফ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস। তো যাই দেখি কাজ কি পেন্ডিংস আছে। ছুটি নিয়েছি বৃষ্টির জন্যে, ওই ফোন বাজা শুরু হয়ে গেছে অফিসে। যাই, তো এখন আমি বসে আছি আমাদের করিডোরে, নিজের মতো টাইম স্পেন্ড করছি, কারণ সব সময় ভালো লাগে না, একটু নিজেকেও টাইম দিতে ইচ্ছা করে। কারণ নিজেকে, আমার মনে হয় নিজে কি চাইছি, নিজের কি মনে হচ্ছে, সব দিক থেকে, যে কোনো দিক থেকে, আমি এটা তোমাদেরকেও সাজেস্ট করব, এটা আমি আমার জন্য না, তুমি নিজে কি চাইছো, তোমার নিজে কোনটা ভালো লাগছে, তোমার নিজের কি কোন দিক থেকে অ্যাজ পার, তুমি ধরো পড়াশুনো বললো, মানে তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি যদি কোনো স্টুডেন্ট বল, তুমি স্কুল হোক, কলেজ হোক, বা তুমি কোনো জব সিকার হও, বা তুমি জব করছো, তো যাই হোক, আফটার অল যাই হোক, জীবনটা ইটস আ লাইফ স্প্যান, মানে লাইফ স্প্যান ইজ টু শর্ট, ঠিক আছে? আমরা
বাস্তব কথা বলতে কিন্তু আজ আছি কাল নেই। আমরা নিজেরাও জানি না, কিন্তু 10 মিনিট, আমিও যেরকম আমি নিজেও জানি না 10 মিনিট পর আমার সাথে কি হতে চলেছে বা কি হবে। তো অ্যাজ ফর দ্যাট আমি সেই জিনিসটাও বলছি, নিজেকে টাইম দেওয়াটা বা নিজে কি চাইছি বা নিজে কোনটা করতে পারবো। দেখো, আমি খুব মানে যেটা সত্যি সেটা মনে করি, কারণ আমি মনে করি লোককে শোনানোর জন্য বা লোক দেখিয়ে করানোর জন্য আজকে আমি আমাকে দিয়েই বলছি, আজকে আমি বাড়িতে আছি, ফ্রি আছি বলে আজকে আমি তোমাদের সাথে এতটা গল্প করতে পারছি বা টাইম পাচ্ছি। এই ফার্স্ট মনে হয় আমি আমার ব্লগে একটু নর্মালি বাড়িতে তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারছি, তোমাদের সাথে গল্প করতে পারছি। আমার তো খুব ভালো লাগছে। আর আমি সিরিয়াসলি বিশ্বাস করিনি, মানে জাস্ট আনবিলিভেবল মানে মোমেন্ট অ্যান্ড আনবিলিভেবল মেসেজ ফর মি দ্যাট তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে দেবে এতটা কম দিনের মধ্যে। মানে সিরিয়াসলি আমিও, যাই হোক, আমি হয়তো তোমাদের কাছে সেই ভালোবাসা বা তোমরা যারা আমাকে আমার পেজটা ফলো করেছো, আমার পেজটা, আমার ভিডিওগুলো দেখছো, কমেন্টস করছো, তোমাদের সকলকে, ছোটদেরকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই, বড়দেরকে আমার তরফ থেকে আমি প্রণাম জানাচ্ছি। তো যাই হোক, আমি সবাইকে তুমি করেই বলছি। তো এটাই আমি বলতে চাইছি যে নিজেকে টাইম দাও। আফটার অল বললাম না, লাইফ স্প্যান ইজ টু শর্ট। তো তার জন্য কিন্তু নিজেকে টাইম দেওয়াটা উচিত। লোক কি করছে, লোক কি জানছে ভাবলে কিন্তু সবসময় লোক দেখি আমি আমাকে বেশি, মানে আমার হয়তো আজকে ক্ষমতা, আমি নিজে বলছি, আমার আজকে হয়তো ক্ষমতা 5 টাকা রোজগার করার। তো যাই হোক, এটাই বলছিলাম, নিজে কি চাইছো, নিজে কি করতে চাইছো, নিজের সাথে আগে নিজে কথা বলো নিজে, কারণ লাইফটা কিন্তু অতটাও সোজা না। তো যার জন্যেই আমি আজকে এতটা টাইম পেয়েছি, তোমাদের সাথে আজকে গল্প করার সুযোগ পেয়েছি বলেই আজকে বললাম। নিজের কি মনে হচ্ছে, নিজের কোনটা ভালো লাগবে সেটা দেখো। কারণ অন্যকে দেখিয়ে আমি একটা 5,000 টাকার, আমি ধরো কথাই বলছি, অন্যকে দেখিয়ে যদি আমি একটা এখন 5,000 টাকা জিনিস কিনলাম, এখন সেটা যদি আমার মানে বেয়ারেবল না, আমি একটা খরচা করার মতন আমার ক্ষমতা নেই, কিন্তু আমি অন্যকে দেখানোর জন্য কিনলাম বা অন্যকে বলার জন্য যে আমি একটা 5,000 টাকা দামের ড্রেস কিনেছি বা কিছু কিনেছি, কিন্তু এই জিনিসগুলোই কিন্তু পরে গিয়ে প্রবলেমেটিক হয়ে যায়। অন্যকে বলার জন্য কিছু করো না বা অন্যকে দেখানোর জন্য কিছু করো না। ইটস আ রিকোয়েস্ট, বা এটা আমার তরফ থেকে তোমাদের সবাইকে একটা ভালোবাসা দিয়ে বা আমি তোমরা যেরকম আমাকে ভালোবেসেছো, তোমরা যেরকম আমাকে সাপোর্ট করেছো, আমিও তোমাদের থেকে বড় হতে পারি বা তোমার থেকে ছোট হই, আমিও তোমাদেরকে ভালোবেসে মনে করো এই কথাগুলো বললাম, যে অন্যকে দেখানোর জন্য, অন্যকে বলার জন্য, কারণ অন্যরা কিন্তু আমাদের লাইফে কিছুই করবে না। তোমার লাইফে বলো, আমার লাইফে বলো, অন্যরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। কারণ আলটিমেট তোমার প্রবলেম হলে তোমাকেই সলভ করতে হবে, অন্যরা তোমার হয়ে কিচ্ছু করবে না। তো সুতরাং নিজে কি চাইছো, নিজের মন কি চাইছে, নিজে কোনটা পারবে সেটার দিকে ফোকাস করো, নিজে সেটা আগে দেখো। এটাই আজকে আমার বলার ছিল। আজকে টাইম পেয়েছি, এই জন্য তোমার সাথে আজকে গল্প করতে পারলাম, বেশ ভালোই লাগলো গল্প করে। দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, এগুলোর জন্য আমার মাই খাটনি করে, কারণ সত্যি কথা আমি বাড়ি থাকি না, আর যখন ফিরি তারপর আর সেই এনার্জি থাকে না। তো এগুলোর জন্য এই যে যত্ন বা এই যে দেখছো এত গাছ, এত ধরনের গাছ, এই সবই অবদান আমার মায়ের। আমার মাই এগুলোকে সাজায়, মাই এগুলোর পেছনে খাটনি দেয়, মায়েরই সব করা। তো যাই হোক, বেশিক্ষণ আর বাইরে থাকবো না, কারণ বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি হয়ে পড়েই যাচ্ছে। এই না, তোমরা বুঝতে পারছো কি না, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তো চলো যাই, ভেতরে চলে যাই, নাহলে আবার জ্বর আসতে পারে।
এখন আমি একটু কার্টুন দেখছি। বাড়ি থাকলে এটাই, আমি ওই ওয়েব সিরিজ, আমি তো বারবার বলি ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়াল আমার একদম ভালো লাগে না। এই কার্টুনই আমার জন্য ভালো। দুপুরের খাবার নিয়ে নিয়েছি, আর একটু পরে খাবো। খেয়ে দিয়ে একবারে তোমাদের সাথে গল্প করছি। তো বিকেলটা হওয়াতে বৃষ্টিটা অনেকটাই ধরেছে। এখন আর বৃষ্টিটা হচ্ছে না, তার জন্য আমি একটু ছাদে এলাম, একটু নিজের মতো টাইম কাটাবো। কারণ বাড়ি থাকলে যেরকম সবার সাথে গল্প করি, সবার সাথে টাইম স্পেন্ড করি, মাঝে মাঝে এটাও মনে হয় একটু নিজের মতো করে টাইমটা কাটাই। দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে আকাশটা, মেঘটা কেটে গেছে, মেঘটা সরে গেছে, মানে কিছুই না, এটা হচ্ছে চাপা মেঘের যে বৃষ্টিটা হয় না, মানে মেঘটা যেখানেই থাকছে সেদিকেই শুধু বৃষ্টিটা হচ্ছে, এটা হচ্ছে ওই টাইপের ওয়েদারটা। কিন্তু গরমটা যাচ্ছে না, গরমটা কিন্তু রয়েই গেছে। এই যে যেদিন আমি বাড়ি থাকি, ছাদে এসে একটু নিজের মতো টাইম কাটাই, চা খাই, ছাদে এসে বসে থাকি, গান শুনি, ভালোই লাগে। অনেক রকম সারাদিনে যা করেছি সেগুলো একটু মনে করি, বা যেগুলো যেগুলো করা উচিত, যে এই জিনিসটা আমার ভুল হয়েছে, এই জিনিসটা আবার রেকটিফাই করতে হবে। তো একটু নিজেকে টাইম দেওয়া মানে নিজের, আমি আলটিমেট জীবনে আজ অবধি যা যা করে এসছি, এখন যা করছি, ভবিষ্যতে যা করব, একটু ভাবি নিজেকে টাইম দেওয়া। আমি বলি না, সবার আগে নিজেকে টাইম দেবে, নিজেকে জানো, চেনো, তারপরে তো অন্যকে চেনার সেই জায়গাটা পাবে। আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। এটা নয় মনে করো তোমাদেরকে ভালোবেসেই আমি কথাটা বললাম। বিকেলের পর গিয়ে মনে হয় বৃষ্টিটা থামলো। হ্যাঁ, মানে দুপুরেও দিয়েছে ঝিরি ঝাড়া। ওইটাই না রাগ ধরে, হলে পুরোপুরি মেয়েটা সকালেই যেত, সেই গাড়িতে দেখছে সে মিথুন গাড়ির ব্যাটারি গেছে ডাউন হয়ে, বেরোতে পারবে না, চার্জ দিতে হবে, সেই তাকে দোকানে দিল। ব্যাটারি ডাউন হয় কি গাড়ি চলে, মানে গাড়ি চলে না ওদের? বসে রয়েছে না কতদিন, বসে গেছে, আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, বসে গেছে। গাড়ির ব্যাটারি নাকি এরকম হয়। এবার সেই বসে গেছে, এবার গেছে চার্জ দিতে, সে চার্জের দোকানে এখনো অব্দি ব্যাটারি দেয়নি। এদিকে দুটোই ঝামেলা বাজাচ্ছে বাড়িতে। মেয়ে বলছে রাত হয়ে যাচ্ছে, আমার বাড়ি যেতে 10টা বাজবে, বাড়ি বৃষ্টি মাসে কিনে দিতে হয়, নাহলে দেয় না, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ওদের 3000 টাকা থেকে স্টার্ট হবে। তাহলে তোর বেনারসি ব্লাউজ পিসটা কি হবে? তুমি কি দিমাগ ও কি পিসটা দিয়ে বা ডিজাইনার বানিয়ে? আরে তোমাদের বারণ করছেন, তুমি আমাদের ভিডিও তো সব করতে বলেছিল, কিন্তু আমি এই অবধি করেছি। এখন তুই এটা লেহেঙ্গা কেন? না বুড়ি ও আসলে পাওয়ারে চার্জ নেই, পাওয়ার ব্যাংকে নিয়ে যে ওই চার্জারটা দাও, ফটাফট উঠবে। তাই না রে, আমি ওই চার্জারটা। মা চার্জ আউট কি বলো? তুমি কি সাজবে? হাফ প্যান্ট, আমি কি ভালো লাগে, আমি তুলে দিলাম। স্লিভলেস ব্লাউজ কন্ট্রাস্টে দেবে। একদম হালকা কালার, আমার মেয়েকে কি বেশি ঠান্ডা। ও রুমনয় আছে, আমি দিয়েছি, আমিই তো দিয়েছি। হ্যাঁ এটা কন্ট্রাস্টে স্লিভলেস ব্লাউজ দেবে, সেরা লাগবে। এটাও পরে যেতে পারে, আশীর্বাদে হ্যাঁ, ভালো লাগবে। হেভি গোল্ডেন গোল্ডেন নিয়ে দিয়ে পড়ে যাবে। বেনারসি। এটা কি টিস্যু বেনারসি? হ্যাঁ, পাতলা আছে, ওজন নেই। দেখছি পাতলা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগে। যতই হোক, সারাটা দিনের পর খুব তো স্ট্রেস যায়, আমারও তো স্ট্রেস যায়, বেরোতে হয়, তারপরেও আমি ভিডিওগুলো বানাই, ভালোবেসেই বানাই। যাই হোক, আমার ভিডিওগুলো লাইক করো, আমার পেজটা অবশ্যই ফলো করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, কালকে আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ কিছু পেতে গেলে তো কিছু হারাতেই হয়, আমরা সবাই জানি। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।